একজন মাকে প্রশ্ন করা হলো, তুমি কি তোমার সন্তানদেরকে চাও নাকি পরকীয়া প্রেমিককে চাও? তখন সেই মা উত্তরে বলে, আমি আমার পরকীয়া প্রেমিককে চাই। হ্যাঁ, এইরকমই একটি নিকৃষ্টতম ঘটনা ঘটে গিয়েছে আমাদের বাংলাদেশে। মালয়েশিয়া প্রবাসী সেখানে বসে শরীরের রক্তকে পানিতে পরিণত করে দেশের মাটিতে তার স্ত্রী সন্তানের জন্য অর্থ পাঠাতেন। সেই স্ত্রী শারমিন আক্তার প্রেম করতেন জুয়েল নামে এক ছেলের সাথে, যার সাথে দীর্ঘদিন ধরেই পরকীয়ার সম্পর্ক তার। তবে মালয়েশিয়া প্রবাসী স্বামী তা কিচ্ছু জানতেন না। ঘরের মধ্যে রয়েছে ফুটফুটে দুটি সন্তান, সেই সন্তানদেরকে পাশে রেখে অন্য রুমে গিয়ে জুয়েলের সাথে পরকীয়া করতেন শারমিন আক্তার। একদিন এলাকাবাসীর কাছে হাতে নাতে তারা ধরা খায়। পরবর্তীতে তাদের রুমের মধ্যে ঢুকে যখন এলাকাবাসী প্রশ্ন ছুড়ে দিলেন, তোমার ঘরে থাকা এই ফুটফুটের সন্তানগুলোর কথা কি একবারও তুমি ভাবতে পারলে না? যেই স্বামী নিজের জীবনকে শেষ করে তোমাদের জন্য অর্থ পাঠাচ্ছে, তার কথা একবারও ভাবলে না? সর্বশেষ যে প্রশ্নটি স্ত্রীকে করা হয় সেটা হলো, তুমি কি তোমার সন্তানদেরকে চাও নাকি এই পরকীয়া প্রেমিক জুয়েলকে চাও? তখন সেই স্ত্রী বলল, আমি জুয়েলকে চাই, জুয়েলের সাথে বাঁচতে চাই। সেই সন্তানদেরকে তিনি রেখে জুয়েলের হাত ধরে চলে যেতে চাইলেন। এরকম একটি ঘটনা ঘটার পরে সন্তানের বিশ্বাস যেন ধ্বংস হয়ে যাচ্ছে। যেই সন্তান ছোটবেলা থেকে শুনে এসেছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আজ সে বেহেশতের অবস্থাটা কি? আজ আমরা কিভাবে বলবো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত? হ্যাঁ, এটা অবশ্যই সত্য। সব মা তো আর একরকম নন। এই যে মালয়েশিয়া বা অন্যান্য দেশে থাকা যেই সকল প্রবাসী ভাইয়েরা রয়েছেন, আপনার স্ত্রী সন্তানদেরকে দেশের মধ্যে রেখে গিয়েছেন তাদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য, নিজের জীবনটা শেষ করে দিচ্ছেন, নিজের জীবনের কথা কখনোই ভাবেন নাই, তারা আজকের এই ভিডিওটি দেখে একটু সতর্ক হয়ে যান। এই যে দেখেন, আপনার স্ত্রী দেশের মাটিতে অন্য একজন ছেলের সাথে পরকীয়া করছে, আপনি জানেনই না, কাকে বিশ্বাস করলেন, কার উপরে সকল দায়ভার ছেড়ে দিয়ে গেলেন। সেই লোকটাই যখন বিশ্বাসঘাতকে পরিণত হলো, তখন শুধু মালয়েশিয়া প্রবাসীর আজ মন ভাঙেনি, পৃথিবীর সকল প্রবাসীর মন ভেঙে গিয়েছে এই একটি মহিলার কারণে। শারমিন আক্তার পরকীয়া করতেন জুয়েলের সাথে, যেই জুয়েলের বয়স শারমিন আক্তারের চাইতে কম। যেন ছবিটা দেখলে আপনাদের কাছে মনে হতেই পারে মা আর সন্তানের মতো পার্থক্য তাদের। সেই রকম একজন মহিলার সাথে জুয়েল পরকীয়ার প্রেমে আসক্ত হয়ে পড়েছিলেন। জুয়েলের টার্গেটই ছিল শুধুমাত্র পরকীয়াই করে যাবে, কোনোদিন বিয়ে করবে না, মানে ভোগ করাই ছিল তার মূল পরিকল্পনা। তবে ধরা খাওয়ার পর হয়তোবা এখন তাদের বিয়েও করতে হতে পারে। এইরকম অসংখ্য প্রবাসীর স্ত্রীদেরকে ভোগ করার জন্য জুয়েলের মতো অনেক লোক এলাকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, যাদের মূলত টার্গেটই থাকে প্রবাসীর স্ত্রী বা যেই সকল মানুষের স্বামী নেই তাদেরকে ভোগ করা। আর সেই সকল নির্লজ্জ মহিলারাও এদেরকে সুযোগ করে দেয় নিজের শরীর বিলিয়ে দেওয়ার জন্য। এদের শাস্তি আপনারা কিভাবে দেখতে চান? কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। যেই মায়ের কারণে আজ দুইটা সন্তান এতিম হয়ে যাচ্ছে, যেই দুইটা সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে, সেই মায়ের বিচার আসলে কি হওয়া দরকার?